কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:45। তো এখন থেকেই আমি একটা নতুন ব্লগ শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে চা খাওয়া হয়ে গেছে, এই দেখো চা খাওয়া কমপ্লিট। এবার সকালের টিফিন হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত গরম গরম, তাই তো জানো? তুমি খাবা তো? একটু হ্যালো বন্ধুরা বলে দাও, হাই বলে দাও, হাই। কেন? এটা আমার পুচিমা। পুচিমার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর হচ্ছে সকালবেলা চা বিস্কুট আর মুড়ি মাখা করেছিল, মুড়ি মাখা খেয়েছি। এবার সব যে যার কাজে লেগে পড়বো। মা ওদিকে ভাত চাপাচ্ছে, দিদি জল আনতে যাচ্ছে, বাবা অনেক মাছ পাঠিয়েছে। মাছ কাটবো তো চলো আমি মাছ কেটে নিই। হ্যাঁ, মাছ কেটে নিই। আর মা ওপর কাঠে ভাত রান্না করতে যাচ্ছে। আর পার্বতী কি করবে? ঘর ঝাড় দিবি। ডিম সেদ্ধ, ডাল করবো। তা মা ওই হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছে? ও ভাত রান্না করতে যাচ্ছে। কাঠে ভাত হবে আর গ্যাসে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ হবে আর ডাল হবে। পরশু দিন থেকে আমার শরীরটা ভালো না। আগে মিঠির জ্বর হয়েছে, প্রায় এই 1 সপ্তাহ হয়ে গেল। ও এখন একটু ভালো আছে। পরশু দিন থেকে আমারও জ্বর, আমার শরীরটাও ভালো না, তাই বাপের বাড়ি চলে এসেছি। তো চলো বাবা কি কি মাছ দিয়েছে দেখাই তোমাদের। তো দেখো একটা রুই মাছ পাঠিয়েছে আর পাঠিয়েছে কাঁকড়া। মাছগুলো এখন আমি কাটবো। এই দেখো কাঁকড়ার মাথা ফেটে গেছে। কি দিয়ে করবি পারোতে? কচু শাক? কচু শাক বলছি, কাঁকড়া দেখেছিস? আগে কচু শাকের নাম এসেছে, গাটি কচু দিয়ে করবে। তো চলো মাছটা কেটে নিই, তারপরে কথা হবে। মা ওপর থেকে কাঠে ভাত রান্না করে এনেছে আর বোন নিচে ডাল করেছে আর প্রেসারে আলু আর ডিম সেদ্ধ করেছে। তো মানা আর পুচি সোনা দেখো আলুর ডিমগুলো ছাড়াচ্ছে। আমাদের পুচি সোনা কিন্তু জানো তো খুব কাজের মেয়ে, ও সংসারের অনেক কাজ করতে পারে এই বয়সেই। তুমি কিন্তু পড়াশোনার দিকে খুব একটা আগ্রহ নেই, ওর সংসারের কাজে ভীষণ আগ্রহ। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম। তো পেছনে দেখো জাইম্বু শুয়ে আছে আর এখন বাজে 10টা। তো এখন আমরা সকালে ব্রেকফাস্টে খাবো ভাত, আলু সেদ্ধ আর ডাল। আর যেহেতু দেখো বাড়িতে এখন অনেকজন, এবার প্রত্যেকের ভাগের ডিমটা এখন আনা অসম্ভব ব্যাপার, তাই ডিম সেদ্ধ দিয়ে আলু ভাতেটাকে বেশ করে মাখানো হবে। ওরকম করেও কিন্তু খুব ভালো হয়। তো দেখো পেঁয়াজ ভাজা করে এনেছে বোন আর শুকনো লঙ্কা ভাজা করেছে, দারুণ লাগে খেতে আলু ভাতেটা। তো দেখো এখনও মার আলু ছাড়ানো হয়নি। তো বোন এদিকে আলু ভাতেটা মাখাক আর দিদি এদিকে দেখো লেবু কেটে এনেছে, গন্ধরাজ লেবু। ফ্রিজে অনেক লেবু এনেছে দিদিদের গাছে অনেক লেবু হয়েছে, তো সেখান থেকে পেড়ে এনেছে। তো এই দেখো এটা হচ্ছে মুগের ডাল, খুব সুন্দর দেখতে হয়েছে তাই না? আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, ডাল দিয়ে লেবু দিয়ে জাস্ট কী আর বলবো, কোনো কথা হবে না। আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তো সেজন্য আমার মুখে কোনো খাবারই ভালো লাগছিল না, তো আমি আলু ভাতে দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো জাইম্বু এখনও শুয়ে আছে। তো সকালের খাবার দাবার কমপ্লিট করে সবাই জোর কদমে কাজে লেগে পড়বো দুপুরের রান্নার জন্য। কারণ দেখলে বাবা কাঁকড়া পাঠিয়েছে আর বড় একটা রুই মাছ পাঠিয়েছে, ওটা আমি কাটবো। আর এদিকে দেখো ডিম ভেঙে দিদি খেয়ে নিয়েছে। আমাদের বাড়ির সবাই ডিম খুবই পছন্দ করে, আর সবথেকে বেশি পছন্দ করে হচ্ছে কুসুমটাকে। কুসুম নিয়ে
প্রায় এখনও আমরা বড় বড় হয়ে গেছি, তবু আমাদের কুসুম নিয়ে রাগারাগি হয়, জানো তো, মারপিটটা আর হয় না। তো কেউ একটুখানি যদি ডিম থেকে কুসুম ভেঙে নিয়েছে তো দেখো বোন খুব সুন্দর করে আলু ভাতেটাকে মাখে। আর একবার কি হয়েছিল জানো, দিদিদের পাশে যে লেবু গাছটা আছে না, অনেক বড় লেবু গাছ, তো দিদি দেখলো যে অনেক বড় বড় লেবু হয়েছে, যাই পাড়তে, আর পাড়তে গিয়ে না 7-8টা বোলতার কামড় খেয়েছিল। শোনো, ডিম খাচ্ছ, ভাত দেখাবে তো? নেবে না, রাখো তুমি, তুমি দেখো। নেবে না, যা বাবা। তুমি দেখো না, তোমার তুমি গান শোনো। রান্না বান্না সব কমপ্লিট, শুধু স্নান করব, কাচাকুচি করে স্নান করব, পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করলে কমপ্লিট, ঠিক আছে? আর জামাইবুকে কালকে সব বিরিয়ানি টিরিয়ানি রান্না হয়েছিল, একটু লেট হয়ে গেছিলো। কটা জামাইবু, কটা বেজেছিল? 2:45 বেজেছিল খেতে। তো আজকে সেজবন বলেছে তোমাকে 2টোর মধ্যে খেতে দেবো, তো এখন বাজে 1টা। তো রান্না কমপ্লিট বলেছিল, 2টোর মধ্যে বলেছিলি না পার্বতী? 1টার মধ্যে খেতে দেবে। তো কারেক্ট দেখো কটা বাজে, 1:05 বাজে। এই যে ভাতও দেয়া হয়ে গেছে, কি দেবো? তো চলো তোমাদের দেখিয়ে দিই আজ কি কি রান্না হয়েছে। শুধু রান্নাঘরটা মুছে পরিষ্কার করলে হয়ে যায়। তো দেখো হয়েছে কচুরলতি ভাজা, চিংড়ি মাছ হলে পুরো জমে যেত খাবার। আর এই দেখো এটা হচ্ছে কাঁকড়া দিয়ে কচুর গাটি তরকারি। তোল, এই দেখো ওই দেখো আমার ভালো লাগে না। আর এটা কি আছে? আরে দেখো আলু দিয়ে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। কি কচুরলতির ওই শিরা। জানো বন্ধুরা, আগে আমাদের ঘর ছিল না, কিন্তু লোকজন অনেক ছিল, মানে মানুষ ছিল তো ঘর ছিল না। আর এখন ঘর আছে তো মানুষ নেই। ব্যাপারটা কি হয়েছে বলছি। আমরা 5 ভাই বোন প্লাস মা বাবা আর পিসি, তো হচ্ছে 8 জন মানুষ, তাই তো 8 জন মানুষ ছিলাম। কিন্তু ঘরটা আমাদের সেরকম ভালো ছিল না। আগের ব্লগে হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের ঘরটা কেমন ছিল। খুব কষ্টে আমাদের দিন গেছে, ঠিক আছে? আর এখন তবু একটু ভালো পর্যায়ে এসেছি। বাবা ঘর বানিয়েছে, কিন্তু এখন ঘর দেখার মানুষ নেই। যেহেতু আমরা 4 বোন ছিলাম, তো 4 বোনের বিয়ে হয়ে গেছে। আর ভাই এখন ছোটই আছে বলতে গেলে, এখনও বিয়ে দেওয়ার মতো হয়নি। আর মা বাবা পিসি এবার 3 জনেই তো বাইরে কাজ করে। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেই বিকালে ঢোকে। তো ঘর দেখার মানুষ। মার কাছ থেকে ভালো করে তেল মেখে নিয়েছি। এবার বেশ করে চান করব, চান করে একটু ঘুমাবো। এই ঘরে ঘুমিয়েছিলাম, এত গরম বাবা, কালকে তো আবার ভালোই গরম ছিল। মানুষ কেবল গরম গরম রান্না করে দিচ্ছি, তো তুমি তো খাবা। তোমার কাকা দেবো কাকড়া তো নেই দিচ্ছি, ঘর এদিকে না দিয়ে আর সবাই খাবে দে না, একটু কাকড়া দে দিচ্ছি দুটো। এনার খাওয়া হয়ে গেলে তো আমরা 3 মনে একসঙ্গে মিলে চান করবো। শরীরটা ভালো লাগছে না, 2 দিন না, কালকে সারাদিন প্যারাসিটামল খেয়েছিলাম আর জ্বর আসেনি, এখনো আসেনি, কিন্তু মানে কিরকম মানে শরীরটা লাগছে।
চান করে কি দেবো? খাবো, খেতে তো হবে কারণ ওষুধ রয়েছে, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তারপরে বিকালে উঠে রিলস করবো ভাইয়ের আইফোনে। দেবো বাটিতে দেবো কাকা? ভাই না মিষ্টির ফোন, ওটা রিলস বানাবো। জল খাবে? এ তুই ভাত খাসনি তো? শোনো মা, মাছ ভাজা রেখেছি, মাছ ভাজা দিয়ে ভাত খাও। ও চান করিনি। শোনো চ, আমি চান করি দি। কাকড়াই? কি খাবে? জল দেবো? এ ওকে একটু, ও জানবি ওকে একটু জল দাও তো। আসো। আচ্ছা এক এক করে, এক এক করে। বল এটাও ঠান্ডা জল, তাই না শোনো? দুই মূর্তি। চ চান করবি সোনু। তোর কাশি কমেছে? তোর ওষুধ খাওয়া আছে না? ওপরে যাবি না মানু? দিদি না এলো চান করিয়ে দিলে কিন্তু সাবান মাখি দেবে। দেবে নে। আমা, আমি সাবান নিয়ে আসছি, মিঠাইতে সাবান দিয়ে ধুয়ে দাও তো। আমা, আসো আমি চান করে দেবো মা। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে সব কাজ কমপ্লিট করে সবাই একটু ঘুমিয়ে পড়েছিল। আর এখন বাজে পুরো 7টা বাজে, পাক্কা 7টা। তো মা এখানে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে, টিভি বলছি ফোন দেখছে। আমাদের টিভিটা রিমোটটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আর টিভি কেউ দেখতে পাচ্ছে না। আর সন্ধ্যেবেলায় চা হচ্ছে, চায়ের সঙ্গে টিফিন হচ্ছে, কি একটা ভাজছে বোন, সুজি কি পকোড়া টোকোড়া করছে, তো তাই এখন হবে। আর রাতে হবে রুটি আর আলু পটলের তরকারি, আর একটু ভাত আছে, যে যে ভাত খাবে ভাত খেয়ে নেবে। তো ওই দেখো ওখানে দিদি সুজির পকোড়াটা রেডি করে দিচ্ছে, আর সে যেমন ভাজছে, আর আমি এখানে দেখো আটা মেখে রেখেছি। এই দেখো কোথায় গেল, এই যে আটা মেখে ঢেকে রেখেছি। তো চলো দেখিয়ে দিই যে কি করছে বোন। তো সুজিটাকে দেখো ঝাল সুজির মতো রান্না করে নিয়েছে, কি করে জানি না। এই যে এরকম শেপটা দিচ্ছে, এই যে গোল করে, এই যে মাঝখান দিয়ে ফুটো করে দিচ্ছে। এটা আমরা উড়িষ্যায় খেয়েছিলাম জানো তো। এই দেখো খুব দেখেছো। আর এদিকে হচ্ছে দেখো চা, এটা লাল লাল ভাজবে তাই তো, কি সুন্দর দেখতে হচ্ছে না? আমাকে একটু শিখিয়ে দেবে। তো দেখো ওইটা ভাজার পরে এরকম হয়েছে, খুব মুচমুচে হয়েছে। এটা না গরম, এটা ঠান্ডা হোক তারপর আমি খাবো। আর এখানে দেখো এই যে চা, মশলা চা আর প্যাটিস খাচ্ছি আমি। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে।